আমি বলি চোখের পানি ঝরিয়ে সৃষ্টিকর্তার কাছে যা চান ঠিক তাই পাবেন। তখন অনেকেই বলে মাঝরাতে চোখের পানি ঝরিয়ে সৃষ্টিকর্তার কাছে আমি তো আমার প্রিয় মানুষটাকে চেয়েছিলাম, কই আমি তো তাকে পেলাম না। আমি তাদেরকে বলবো কাল থেকে নামাজের বিছানায় বসে সৃষ্টিকর্তাকে বলুন যেন ইবলিশ শয়তান ভালো হয়ে যায়। একটা কথা বলি মনে রাখবেন, আল্লাহ বলেছে আপনার মনের নেক বাসনাগুলো তার কাছে চাওয়ার জন্য। অন্ধকার শহরে আয়না বিক্রি করা আর স্বার্থপর মানুষগুলোকে বিশ্বাস করা একই কথা। মানুষের চরিত্র হলো একটি দোকান যার মুখ হচ্ছে তালা। তালা একবার খুললে বোঝা যায় এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। মুরগির ডিম ফুটে বাচ্চা হলে মুরগি হয়, কিন্তু মানুষের পেট থেকে সব মানুষের বাচ্চা হয় না। কিছু মানুষের কাছে ইবলিশ শয়তানও মাথা নত করে। সততা এমন একটা জিনিস যা আপনি কোনো সস্তা লোকের কাছে আশা করতে পারেন না। দুনিয়াতে কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হচ্ছে কারো মন জয় করা। বিশ্বাস আর নিঃশ্বাস অনেকটা একই রকম, দুটো একবার চলে গেলে আর ফিরে আসে না। থাকতে কাছে কে আর বুঝে, হারিয়ে গেলে তো সবাই খোঁজে। যে অন্যকে কষ্ট দিতে পারে না সে নিজে অনেক বেশি কষ্ট পায়। কখনো কাউকে অযোগ্য মনে করবেন না, কারণ ভেবে দেখেন আপনিও কারো না কারো কাছে অযোগ্য। মনে রাখবেন এই দুনিয়াতে কেউ যোগ্য হয় না, যোগ্য করে নিতে হয়। দুটো জিনিস খুব কঠিন, কাউকে ভালোবাসি বলাটা আর কাউকে জীবনসাথী করাটা। মাঝে মাঝে নিজেকে আপডেট করুন, তা না হলে এই নিষ্ঠুর পৃথিবীর মানুষগুলো আপনাকে ইউজ করে হ্যাং করে ছেড়ে দেবে। মানুষের নিজের কি আছে বলেন তো? জন্ম দিয়েছে অন্য কেউ, নাম রেখেছে অন্য কেউ, শিক্ষা দিয়েছে অন্য কেউ, রোজগার দিয়েছে অন্য কেউ, ওই যে কবরস্থানে নিয়ে যাবে তাও অন্য কেউ। তবে রে ভাই কিসের এত অহংকার? জীবনের কয়েকটি চমৎকার সত্য কথা বলি। মায়ের থেকেও কেউ বেশি ভালোবাসে না, গরিবের কোনো বন্ধু হয় না। সম্মান তারাই পায় দুনিয়াতে যাদের টাকা আছে। এখন মানুষ মন নয় সৌন্দর্য আর রূপ দেখে ভালোবাসে। যে মানুষটিকে নিজের ভাবা হয় সে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে পালিয়ে যায়। জীবনে দুটো মানুষকে প্লিজ কখনো কষ্ট দেবেন না আর ভুলে যাবেন না। এক হচ্ছে যে আপনার সফলতার জন্য নিজের সবকিছু হারিয়েছে, আর দুই হচ্ছে সেই ব্যক্তি যিনি আপনার কষ্টের দিনগুলোতে আপনার সঙ্গে ছিলেন। এরাই হচ্ছে আপনার বাবা আর মা। ডিয়ার লিসেনার্স, ধন্যবাদ সবাইকে।